খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আহা, ফেরেশতাদেরকে তারপর আল্লাহ বলবে ধর, একটা একটা করে ধর, গলায় বেড়ি পরানোর পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। কত মারাত্মক কথা! আল্লাহু আকবার। আল্লাহ বলবে কি, ধর, পাকড়াও কর। শুধু হাত দিয়ে পাকড়াও করলে হবে না, গলাটারে শিকল দিয়ে বাঁধ। কি দিয়া? শিকল দিয়ে বেঁধে তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। কত মারাত্মক কথা! আহা, মানুষ সেদিন ভাই ফেলায় তাকায় থাকবে। বাবা সন্তানের দিকে তাকাবে, সন্তান বাবার দিকে তাকাবে। আব্বা তুমি আমার জন্য কিচ্ছু করতে পারবে না, আম্মা তুমি আমার জন্য কিচ্ছু করতে পারবে না। ও সন্তান, তুই কি আমার জন্য কিচ্ছু করতে পারবি না? কিচ্ছু করতে পারবে না কেউ। দুনিয়ার জিন্দেগিতে ছেলে সামান্য বিপদে পড়েছে, দেখেন না এখন বাপ অস্বীকার করতেছে ছেলেকে যে না, হেরে আমি চিনি না। আখেরাতে কি অবস্থা হবে? আল্লাহু আকবার বলেন না। দুনিয়ায় সামান্য নিজে একটু সেফ থাকার জন্য অনেক সময় নিজের ছেলের পরিচয় দিতে চায় না, নিজের স্ত্রীর পরিচয় দিতে চায় না, নিজে একটু ভালো থাকার জন্য, সেফ থাকার জন্য। আমার গায়ের উপরে যেন কোনো আঘাত না আসে, আমার ক্যারিয়ার, আমার চাকরির উপরে যেন কোনো আঘাত না আসে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেন। দলীয় লিডাররা, বড় বড় লিডার, হাই প্রোফাইল লিডার, যাদের কথা প্রশাসন শুনে, অনেক সময় নেতাকর্মী যদি কোনো অন্যায় করে এই দায়ভার কিন্তু দল নিতে চায় না। অথচ ওই দলের জন্যই কিন্তু মার্ডার করছে, দলের জন্যই কিন্তু হামলা করছে, দলের জন্যই কিন্তু ভাঙচুর করছে, কিন্তু ধরা খায় গেছে মিডিয়ার কাছে। যদি বলা হয় আপনার দলের লোক, এটা ওনার ব্যক্তিগত বিচ্ছিন্ন ঘটনা, ওই দায়ভার আমরা এই দলের কেউ নিব না। প্রিয় ভাইরা আমার, শিক্ষা নেন। দুনিয়ার জিন্দগিতে বাপ যদি সন্তানকে অস্বীকার করে, দলীয় লিডার যদি নেতা কর্মীকে অস্বীকার করে, সাধারণ কর্মীদের অস্বীকার করে, দুনিয়ায় জাহান্নামের আযাব নাই। ক্যারিয়ার আছে, কিছু টাকা পয়সা আছে, কিছু ক্ষমতা আছে, পাওয়ার আছে, আখিরাতের ময়দানে যেদিন জাহান্নাম গর্জে উঠবে, তর্জন গর্জন শোনা যাবে, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ঠিক কিনা? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কেউ কারো কোনো উপকারে আসবে না। বিবেক দিয়ে ভাববেন কিন্তু বিষয়গুলো, যে কথাগুলো বলতেছি একটু বিবেকটা খাটাবেন, একটু বিবেকটা খাটাবেন। সামান্য চাকরি বাঁচানোর জন্য, বউয়ের ভয়ে, পরিবারের ভয়ে, এলাকার মানুষের ভয়ে, নিজের উপরে যেন কোনো অপবাদ না থাকে, তাই নিজের বউকে অস্বীকার করে ফেলছি, কর্মীকে অস্বীকার করে ফেলছি, নিজের কলিজার টুকরা সন্তানকে অস্বীকার করে ফেলাচ্ছি। তাহলে আল্লাহর আদালত যখন কায়েম হবে, আহা, কিভাবে কি হবে? আল্লাহ আমাদের বুঝদান করুক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার বলেন। পুনরায় তাকে শৃঙ্খলিত করে 70 হাত দীর্ঘ এক শৃঙ্খলে, মানে শিকল, শুধু যেই শিকল দিয়ে আপনাকে বাঁধা হবে, জাহান্নামীদেরকে বাঁধা হবে, এই শিকলটা সাধারণ 1-1.5 হাত লম্বা হবে না, 70 হাত লম্বা হবে এক একটা শিকল। নাউজুবিল্লাহ বলেন। কত মারাত্মক কথা! সুতরাং বাম হাতে যদি আমল নামা না চান, আপনি যদি না চান ঈমান আনার পরে সৎ কাজ করতে হবে, পাপিষ্ঠ কোনো আচরণ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই সমস্ত মানুষ কারা? যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতো না। এরপরে বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যে সমস্ত মানুষগুলো অভাবগ্রস্তকে খাদ্য দিত না, খাদ্য দানে উৎসাহিত করতো না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সেদিন যেখানে তার কোনো সুহৃদ থাকবে না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, কোনো খাদ্য থাকবে না ক্ষত নিঃসৃত স্রাব ব্যতীত, অর্থাৎ পানি পানি বলে চিৎকার করবে। ওই মানুষগুলোর বুকের ছাতা ফেটে যাবে। ও ফেরেশতারা, তোমার আল্লাহকে বলো, আমার আল্লাহকে বলো একটু পানি দিতে, আর তো তেষ্টা সহ্য হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলবে, আল্লাহ
এই মানুষগুলো তো পানি পানি বলে চিৎকার করছে, কি দিব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ফেরেশতারা রে, ওদের জন্য ঠান্ডা শীতল পানি না, বরং উত্তপ্ত গলিত ঘায়ের পুঁজ ওদের মুখের মধ্যে ঢেলে দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি অবস্থা হবে? আপনি পানি পানি বলে চিৎকার করছেন, মুখের মধ্যে পানি তো দূরের কথা, গলিত উত্তপ্ত দুর্গন্ধযুক্ত ঘায়ের পচা পুঁজ মুখের মধ্যে ঢেলে দেওয়া। আহা, মানুষ কবে বুঝবে? কত মারাত্মক কথা। আহ, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা অপরাধী ব্যতীত কেউ খাবে না। অর্থাৎ যাদের হাতে আমল নামা, যাদের বাম হাতে দেওয়া হবে, ওই সমস্ত নিকৃষ্ট লোকগুলোই শুধু ওই পুঁজ খাবে। ওরা তেষ্টা নিবারণের জন্য ওই পুঁজটাই ডকডক করে খাওয়া শুরু করবে, এবং পুঁজটা গিলার সঙ্গে সঙ্গে যে পেটের মধ্যে থাকবে না, নিচের নিম্নাংশ দিয়ে এটার তাপে নাড়ি ভুড়ি বের হয়ে যাবে, কিন্তু বাঁচবে, সে মরবে না। আল্লাহু আকবার বলেন। কত কঠিন শাস্তি! ওপরে আগুনের তাপ, চামড়াগুলো কাবাব হয়ে যাচ্ছে পুড়ে পুড়ে, ভেতরে পুঁজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, পুঁজগুলো নাড়ি ভুড়িগুলোকে গলিয়ে নিচ দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু মরতেছে না। প্রিয় ভাইরা আমার, যখন অত্যন্ত কষ্ট দুর্বিষহ জীবন হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়, অনেক মানুষ বলে যে এই যন্ত্রণার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে অনেক আত্মহত্যা পর্যন্ত করে ফেলায়, কিন্তু আখেরাতে কি করবেন? সেদিন রূহকে আল্লাহ ইশারা করবে, এই আজকে আর বাহির হবি না, ভেতরেই থাক, আমার পুরাইতে দে। নাউজুবিল্লাহ বলেন। কেউ সহ্য করতে পারবো না ভাই। ফালা উকসিমু বিমা তুবসিরুন। আহা, আল্লাহ বলতেছে, আমি কসম করে বলতেছি তোমরা এগুলো দেখতে পাবা। কথা তো আল্লাহ বলতেছে, অনেকে বিশ্বাস করে না, কয় এগুলা তো শুনি। আল্লাহ তারপর কি বলতেছে? আমি কসম করে বলছি। আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলে? নাউজুবিল্লাহ, কখনো বলে না। তারপর আল্লাহ বলছে, কসম করে বলতেছি এগুলো কিন্তু তোরা দেখবি, সাবধান। তাহলে জুলুম করা যাবে কারো উপরে? এই ঘুষের টাকা দিয়ে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কেনা যাবে? এই ঘুষের টাকা দিয়ে হারাম টাকা ইনকাম করে 1 কোটি টাকা দামের গরু কোরবানি দেওয়া যাবে? এই হোগা, দুনিয়ার মানুষ আপনারা বাহবা দিবে, আর কিয়ামতের ময়দানে ফেরেশতারা আপনারা বাঁশ দিবে, বাঁশ। কথা বুঝেন নাই? আরে বাবারে, 1 কোটি টাকা দিয়ে গরু, এত দাম কে? কয়শো মন গোশত হবে? অতি উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের গরু। তার মানে আমরা ছেঁচড়া গরু কোরবানি দিছি নাকি? কথা বলেন না কেন? ওরা কোরবানি দিচ্ছে অতি উচ্চ মর্যাদা সম্পন্ন গরু, আর আমরা সব ছেঁচড়া, লম্পট, বাটপার, লুচ্চা এরকম গরু কোরবানি দিচ্ছি। মানে মানুষ যে কত ধরনের তামাশা শুরু করছে, বুঝছেন নি আমি কি বলতেছি? গরুর দাম 10 লক্ষ টাকা কেন? উচ্চ মর্যাদা সম্পন্ন, তার বংশীয় একটা ভ্যালু আছে। তাহলে আমরা যে গরুগুলো কোরবানি দিলাম, এগুলো কি মানে ছেঁচড়া? এগুলোর কি বংশমর্যাদা নাই? তামাশা এগুলো। এই শোনেন, 10 লক্ষ টাকা দিয়ে গরু আপনারা কে কিনতে বলছে? ইসলাম বলছে এগুলা অপচয় করা ইসলাম অনুমোদন করছে? করে নাই। 1 কোটি টাকা দিয়ে যে গরু কোরবানি দিলেন, এটা দিয়ে 1 লক্ষ টাকার 100টা গরু কিনতে পারতেন, ঠিক কিনা? আর এই 100টা গরু যদি কোরবানি দিতেন, একটা না একটা কবুল হইতো, আপনার কোরবানি সার্থক হয়ে যেত, ঠিক কিনা? 100টা গরু কোরবানি দিয়ে 100টা মহল্লায় দেন, মিনিমাম 10,000 গরিব পাইতো গোশত। 10,000 গরিবের মধ্যে 5টা গরিবের দোয়া তো আল্লাহ কবুল করতো না। তো হারামখোর দেখাইতে গেছে আর কি, অতি উচ্চ মর্যাদা সম্পন্ন। আচ্ছা, তুমি যে অতি উচ্চ মর্যাদা সম্পন্ন গরুটা কোরবানি দিলা, ও গরু যদি বুঝে তুমি হারামখোর, গরু বলবে যে হারামখোর রে, আমার গলায় ছুরি চালাইলি, যদি শক্তি আমার থাকতো আজকে তোর বুকের ছাতা আমি ফাটাই লাইতাম। কথা বলেন ঠিক কিনা? এ সমস্ত আকাম কুকাম আজে বাজে কাজ কাম করা যাবে না। ইবাদত নিয়ে বড়াই করেন না। হা, নবীজি 2টা ছাগল কোরবানি দিচ্ছে, সাহাবীরা 1টা ছাগল কোরবানি দিচ্ছে, কখনো কখনো একটা উঁটে 7 জন মিলে কোরবানি দিচ্ছে। তাদের মনে হয় সামর্থ্য ছিল না। আপনার কাছে কয় টাকা আছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে টাকা ছিল, এখনো তো ওনার নামে ব্যাংকও চালু আছে। কথা বুঝেন নাই? যে পরিমাণ টাকা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন, উনি তো পৃথিবীর সেরা সেরা মানে 150-200 করে উট উনি কোরবানি দিতে পারতেন, দিচ্ছেন? দেন নাই। তার মানে কি? এটা ইখলাস না, এটা আখলাক না।
আমরা এগুলো বুঝি না। আল্লাহ বুঝদান করুক।